ছোট ভাই সভাপতি বংশবদুষ্ট দৌলতপুর থানা বিএনপির জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দৌলতপুর থানা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, দৌলতপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা স্মরণ করি গত 16 বছরের আন্দোলনে যারা আত্মহত্যা দিয়ে এই 5ই আগস্টের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের সাথে সাথে 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধা স্মরণ করি মধ্যপুর ইউনিয়ন বিএনপির মরহুম সভাপতি আমার ছোট্ট একজন বড় ভাই আব্দুল ওয়াহাব ভাইকে, যিনি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, এবং যারা আজকের এই আন্দোলনে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, যারা আত্মহত্যা দিয়েছে, তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। সাথে সাথে দোয়া করি যারা আহত হয়ে এখনো হাসপাতালে কাটাচ্ছেন, আল্লাহ তুমি তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করে তাদের বাবা মা ভাই বোনের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও। এবং এই মধ্যপুর ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আব্দুল করিম, যিনি শেষ বয়সেও যেখানে মিটিং হতো সেখানেই চলে যেতেন, সে ভাই কিছু নাই, তারা কোথাও মিটিং মিস করতো না, তারা আপনার মাধ্যমে কামনা করছে। যারা অসুস্থ আছেন, বয়স্ক, এই দল করতে যে অন্য দলের সাথে আঘাত করেন নাই, তাদেরকেও তারা আল্লাহ তাড়াতাড়ি সুস্থ দান করে আমি আল্লাহর কাছে দোয়া চাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি দৌলতপুর থানা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাগরকে হত্যা করা হয়েছিল, সাগরের আত্মার মাগফিরাত কামনা করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাথে সাথে আজকের এই বিশাল সমাবেশে যারা আয়োজন করেছে, আমি কারোর নাম করবো না, কারণ আয়োজনে অনেকে আছে, কারোর নাম বাদ করতে পারে, আমি তাদেরকে অভিনন্দন জানাই আজকের এই এত সুন্দর একটি সমাবেশ অনুষ্ঠান করার জন্য। 5ই আগস্ট একদিনে আসে নাই, বছর বিএনপি এবং তার সঙ্গে ছোট ছোট কিছু দল আন্দোলনের মাধ্যমে এই 5ই আগস্ট টাকার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মিনিমাম এই 15.5 বছর 16 বছরে 1 থেকে 1.5 নেতা কর্মীকে খুন করা হচ্ছে, 10,000 নেতা কর্মীকে মিনিমাম ক্রস ফায়ার নামে হত্যা করা হয়েছে, 3 জনকে ক্রস ফায়ার, 4 জনকে ক্রস ফায়ার করা হয়েছে। একদিনের 5ই আগস্ট আসে নাই, যারা মনে করে একদিনের 5ই আগস্ট সেটা সঠিক না। আজকে তারা 15 এবং 15.5 বছর ধরে জেল, জুলুম, হত্যা, খুন প্রত্যেকে বিএনপি আন্দোলনকে আগিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত ছাত্র নেতৃত্বে শেষ পরিণত হয়েছে শেখ হাসিনা, যাদের বিএনপি সহ সাধারণ মানুষের সহযোগিতা ছিল। এই আন্দোলনেও বিএনপি 522 জন নেতা কর্মী হত্যা হয়েছে। এই আন্দোলন 513 জন হত্যা হয়েছে, তার মধ্যে 522 জন আমাদের দলের নেতা কর্মী হত্যা করা হয়েছে। সরকারি সাহায্য বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সিনিয়র যুগ্ম সম্পাদক বিভাগ বলে গেছে হাসিনা পালাই গেছে, আমাদের কিন্তু পালাই
আমাদের খেয়ে পালাইনি রাখা হয়েছে, কিন্তু আপনাদের খেয়ে আমাদের দেশ ছেড়ে পালাই যায়। আর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ওবায়দুল কাদের বলেছিলেন খেলা হবে, আপনারা ভুলাইছিলেন আমি পালাবো না, প্রয়োজনে পেট্রোলের বাড়িতে যাবো। আসেন আলমগীরের বাড়িতে আসেন, আপনার যদি বুকের পেটে থাকে। শেখ হাসিনা ৩ তারিখেও বলেছিল পালাবো না। দেশ কিন্তু একদিনে স্বাধীন হয় নাই। 1971 সালে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। আর 5ই আগস্ট কম করে 1.5 থেকে 2,000 ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আর 15 বছরে আমাদের দলের কম করে 1,500 নেতা কর্মীকে গুম হত্যা করেছে। আর অত্যাচার মামলা সারা বাংলাদেশে 1.5 লক্ষ মামলা বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে, 60 লক্ষ আসামি। রাত্রে বাড়িতে শুতে পারেনি বিএনপি নেতা কর্মীরা, অনেকে আঘাত করে চলেছে। আর আঘাত করার চেষ্টা কেউ করেন না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আঘাত করে চলেছেন ঠিক আছে, আপনাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু নতুন করে কোন আওয়ামী লীগের কোন ক্যাডারকে কেউ মোটরসাইকেলে তুলেন না, দয়া করে কেউ। এই মোটখাপুর ইউনিয়নে, মোটখাপুর গ্রাম সহ মোটখাপুর ইউনিয়নে যেসব নেতারা, আওয়ামী লীগের নেতারা আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছেন, তার বিচার অবশ্যই বাংলার ব্যতীত হবে, তবে এখন না, নির্বাচনের পরে আমাদের সমস্ত বিরোধটা হবে নির্বাচন। আমাদের নেতা তারেক রহমান গত 15-16 দিন আগে কুষ্টিয়ায় আমাদের ভার্চুয়াল মিটিং করেছেন কুষ্টিয়া জেলা বিএনপিকে নিয়ে, সাথে বিভিন্ন থানার অঙ্গ সংগঠনের সুপার ফিরে নিয়ে। উনি স্পষ্ট বলেছেন আমরা যেন কানে না আসে কেউ চাঁদাবাজি করছে, অনেকে চাঁদা নিয়ে তাদেরকে মাফ করে দিয়ে সাথে করে ঘোরার চেষ্টা করছেন। আমার কাছে